ভিডিওটি শুরু করার আগেই সমস্ত দর্শক বন্ধুদের আমি নমস্কার জানাচ্ছি। আজকে আলোচনা করব ফেব্রুয়ারি মাস নিয়ে এই মকর রাশির, যে ফেব্রুয়ারি মাস কেমন হতে যাচ্ছে এই মকর রাশির, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিক থেকে লাভ, আর বলবো গ্রহদের কি অবস্থান রয়েছে ফেব্রুয়ারি মাসে। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনোভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো এই আলোচনাটি আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থান এইরূপ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। রাশির উপর সূর্য আর বুধের বুধাদিত্য যোগ, এই যোগটা 10 তারিখ পর্যন্ত থাকছে। বুধ তারপরে রাশি পরিবর্তন করবে, আর 12 তারিখে আবার সূর্যও রাশি পরিবর্তন করবে। রাশির দ্বিতীয় ঘর যেটা আছে কুম্ভ রাশি, শনির মূল ত্রিকোণ রাশি, এখানটাতে শনি মার্গী অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে। আর কয়েকদিন পর শনির তো রাশি পরিবর্তন হবে এবং তখনই সাড়ে সাতির অবসান, 30 বছরের জন্য মকর রাশির সাড়ে সাতির অবসান ঘটবে। রাশির তৃতীয় ঘর যেটা মীন রাশি, এই ঘরে শুক্র অবস্থান করছে উচ্চ অবস্থায়, এবং ফেব্রুয়ারি মাসের গোটা মাসটাই শুক্র কিন্তু ওই শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে থাকবে। এইখানটাতে বুঝার কিন্তু ব্যাপারটা রয়েছে, শুক্র কিন্তু উচ্চ অবস্থায় মীন রাশিতে রয়েছে, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি, আর শুক্র অবস্থান করছে শনির নক্ষত্রে। আবার শনি কিন্তু থাকছে মার্গী অবস্থায়, অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আবার মার্গী হয়ে যাচ্ছে এই মকর রাশিতে, পঞ্চম ঘর বিষ রাশিতে। খুব ভালো সময়, খুবই ভালো সময় মকর রাশির ক্ষেত্রে। আর এদিকে রাহু আবার অবস্থান করছে শুক্রের সাথে, রাহুও কিন্তু আবার অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির পঞ্চম ঘরে বিষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে মার্গী হয়ে যাচ্ছে। এবং রাশির যেটা ষষ্ঠ ঘর মিথুন রাশি, এই ঘরে মঙ্গল অবস্থান করছে বক্রী অবস্থায়, 23শে ফেব্রুয়ারি আবার মঙ্গলও মার্গী হয়ে যাবে। রাশির যেটা নবম ঘর ভাগ্যের ঘর কন্যা রাশি, এখানে কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, এবং রাশির উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আবার শুভ দৃষ্টি এই পঞ্চম ঘর ভাগ্যের ঘরে এই কেতুর উপরে থাকছে। আবার দেবগুরু বৃহস্পতির লাভের দৃষ্টি, মানে সপ্তম দৃষ্টি থাকছে লাভের ঘরে, আর নবম দৃষ্টি থাকছে রাশির উপরে তো আবার বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। তো এই যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, কেতুর দৃষ্টি থাকছে, মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকছে। ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো, আশা করছি খুবই ভালো মাস হবে এই মকর রাশির জন্য। তো মকর রাশির যদি সবার প্রথম আলোচনা করি, তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো অষ্টম ঘরের অধিপতি হচ্ছে সূর্য, রাশির উপর অবস্থান করছে। আর ভাগ্যের ঘরের বুধের সাথে আবার রাশির উপরে কিন্তু জুতি তৈরি করছে বুধাদিত্য যোগ। আর রাশির অধিপতি শনি ওদিকে মার্গী অবস্থায় দ্বিতীয় ঘরে অবস্থান করছে। আর রাশির উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আর মঙ্গলের দিকে ষষ্ঠ ঘর তো অসুখ বিসুখের ঘর, এই ঘরে মঙ্গল বক্রী অবস্থায় রাশির উপর উচ্চ দৃষ্টি দিচ্ছে। কিন্তু নক্ষত্র সেটা আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পেয়ে গেছে, পুনর্বসু নক্ষত্র। তো শরীর স্বাস্থ্যে এরকম কোনো মেজর জিনিস দেখা দিচ্ছে না। যদি শরীর স্বাস্থ্য অসুস্থ থাকে তাহলে সেটা ইমপ্রুভের দিকে যাবে, মানে শরীর স্বাস্থ্য অসুস্থ থাকলে ইমপ্রুভের দিকে যাবে। কিন্তু মঙ্গল আবার বক্রী অবস্থায় ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো মঙ্গল খাওয়া দাওয়ার দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো হেলথ প্রবলেম হবে। খাওয়া দাওয়া যথেষ্ট ঠিক রাখতে হবে এবং নিজের শরীরকে এক্সারসাইজের মধ্যে রাখতে হবে। ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান, যোগ ব্যায়াম প্রাণায়াম এগুলো যথেষ্ট করতে হবে, শরীর স্বাস্থ্যকে অ্যাক্টিভ রাখতে হবে। শিক্ষার দিক থেকে ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো হতে যাচ্ছে। পঞ্চম ঘরের অধিপতি বিষ রাশির এই অধিপতি শুক্র অবস্থান করছে কিন্তু যোগাযোগের ঘরে, উচ্চ অবস্থায় দেবগুরু রাশিতে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে, এবং আর কয়েকদিন পরে আবার মার্গী অবস্থায় চলে আসবে। তো উচ্চ শিক্ষার্থী যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছে শিক্ষার জন্য, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে বাইরে, তাদের জন্য যথেষ্ট ভালো। কোচিং সেন্টারের সাথে যারা জড়িত রয়েছেন, যারা ভালো শিক্ষক কোচিং দিচ্ছেন ছাত্রদের, তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়কালে পিতামাতারা তাদের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষক, গৃহশিক্ষক বা কোচিং সেন্টার বা ভালো ট্রেনার খুঁজে পাবেন। তবে পিতামাতারা যথেষ্ট সন্তানের প্রতি আবার ভালো লক্ষ্যও রাখতে হবে, কারণ রাহুর সাথে শুক্র পঞ্চম ঘরের অধিপতি হয়ে জুতি তৈরি করেছে, যেটা হচ্ছে লম্পট যোগ।
তো বেশি সময়টা আবার ওই মোবাইলের মধ্যেই কাটবে, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতামাতাদের। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময় এই ফেব্রুয়ারি মাস। নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসবে। তবে এটাও ঠিক যে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধুবান্ধবদের মধ্যে হয় সেটাও তো না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার আর কোনো কিছু নাই। তো এই সময়ে সন্তানের প্রতি পিতামাতাদের প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সন্তানেরও পিতামাতার প্রতি দায়িত্ব এবং প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে। এর আগে আমি বলেছিলাম যে মকর রাশির জাতক জাতিকাদের বিয়ের সম্বন্ধ আসা চালু হয়ে যাবে জানুয়ারি থেকে। তো এই কথাটা এই মাসেও বলবো যে বহু মকর রাশির জাতক জাতিকারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে, দাম্পত্য জীবনে আবদ্ধ হতে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থাটা ব্যাপক হবে। রাহুর দৃষ্টি সংসারের ঘর, যেটা সপ্তম ঘরে পড়ছে। তবে বুধ আবার ভাগ্যের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করে সেই আবার সংসারের ঘরে দৃষ্টি দিচ্ছে। আর ওদিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে মার্গী অবস্থায় রোহিণী নক্ষত্র। আর রোহিণী নক্ষত্রের অধিপতি কি চন্দ্রমা, এই সপ্তম ঘরের অধিপতি। অর্থাৎ খুব যথেষ্ট ভালো সময়, বিবাহের যোগ তৈরি হচ্ছে, এমনকি বিবাহের ডেট পাকাপাকি হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে। মকর রাশির সপ্তম ঘর হচ্ছে কর্কট রাশি, যেটা হচ্ছে দাম্পত্য জীবনের ঘর। আর কর্কট রাশির অধিপতিকে চন্দ্রমা দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে এই চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রে। তো এই সময় কিন্তু দাম্পত্য জীবনে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। বহু মকর রাশির জাতক জাতিকাদের এই সময় তীর্থস্থান ভ্রমণ হবে। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্রে, অর্থাৎ এ সময় একটা গজকেশরী যোগ, এই যোগের প্রভাব পড়বে এই মকর রাশির উপর। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তো রাশির উপরে। গোটা ফেব্রুয়ারি মাসে দৃষ্টি থাকবে এই রাশির উপরে। ফেব্রুয়ারি মাসে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি রয়েছে। ভাগ্যের ঘরের অধিপতি বুধ রাশির উপর অবস্থান করছে 10 তারিখ পর্যন্ত। তারপরে আবার রাশি পরিবর্তন করবে, তখন আবার অবস্থান করবে রাশির অধিপতি শনির সাথেই। এখানটাতেও তো একটা লক্ষ্মীনারায়ণ যোগ হলো, সূর্যও চলে আসবে। অপরদিকে শুক্র আর রাহুর জুটি, তারপরে আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করে লাভের ঘরে দৃষ্টি, আবার রাশির উপর দৃষ্টি থাকবে, আবার ভাগ্যের ঘরে অবস্থিত কেতুর উপরেও দৃষ্টি থাকবে, আবার কেতুর দৃষ্টি রাশির উপর, তার সাথে আবার মঙ্গলের উচ্চ দৃষ্টি রাশির উপর। তাহলে কি হচ্ছে যে রাশিটা তো সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে। অর্থাৎ কর্মের আগে এই সময়কালে ভাগ্য দৌড়াবে। ফেব্রুয়ারি মাস এমন হবে যে যে কর্ম করতে হবে তাতে ভাগ্যে সঙ্গত পাবে। আগেই যে মনে হবে যে ভাগ্য আগে থেকে ওখানটাতে বসে রয়েছে, শুধু মকর রাশি যে কর্মটা করবে, এরকম অবস্থান তৈরি হবে এই ফেব্রুয়ারি মাসে। আশা করি এটা শুরু হয়ে গেছে। অনেক মকর রাশি জাতক জাতিকারা লিখছে এখন যে দাদা আগের পজিশন থেকে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি। অনেকের চাকরির যোগ হয়েছে, অনেকে ভালো সংবাদ দিচ্ছে। তো যাই হোক, সবার জন্যই চিন্তাভাবনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সবার মঙ্গল হোক। বুধ রাশির উপর অবস্থান করছে। বুধ হচ্ছে কি ব্যবসার কারক, বাণীর কারক, চতুরতার কারক, ম্যানেজমেন্টের কারক। শুক্র যোগাযোগের ঘরে অবস্থান করছে। শুক্র কি আকর্ষণের কারক, প্রতিভার কারক। কর্মের ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে যোগাযোগের ঘরে। আর ওদিকে রাশির অধিপতি শনি মার্গী অবস্থায় বসে রয়েছে ধনসম্পত্তির ঘরে। আর কয়েকদিন পরেই রাশি পরিবর্তন, ব্যাপক যোগাযোগ হতে যাচ্ছে কর্মক্ষেত্রে। অনেক অসম্ভব কাজ সম্ভব হবে ফেব্রুয়ারি মাসে। মনের মধ্যে একাধিক প্ল্যান আসবে, একাধিক অ্যাম্বিশন চলে আসবে, কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, কোন কর্ম করতে হবে, কিভাবে করতে হবে, এবং মানে ঠান্ডা মাথায় একটা প্ল্যান করে যে চলবে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। শুক্র উচ্চ অবস্থায় যোগাযোগের ঘরে অবস্থান করছে এবং ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম ঘরের অধিপতি শুক্র এবং কর্মের ঘরের অধিপতি শুক্র যোগাযোগের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আবার ভাগ্যের ঘরে পড়ছে এবং রাশির উপরে পড়ছে। তাহলে ভাগ্য তো ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ভালো সঙ্গ দিবে হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, কর্মের ঘর, তার অধিপতি যোগাযোগের ঘরে অবস্থান করছে। কর্মের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এই সময়কালে। কর্মক্ষেত্রে অনেক বড় বড় অফার পাওয়ার সম্ভাবনা থাকছে, হয়তো যেটার জন্য বহুদিন ধরে মকর রাশি অপেক্ষা করছিল। যারা সরকারি কিংবা বেসরকারি কিংবা কোনো বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের কর্ম হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আইটি সেক্টর, মিডিয়া, এমএনসিতে চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কোনো বড় প্রজেক্টের অপেক্ষায় ছিল, সেরকম প্রজেক্ট এতদিনে হয়তো সেই স্বপ্ন পূরণ হবে এই ফেব্রুয়ারি মাসে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছে, কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, অলংকারের কাজ, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কোচিং সেন্টারের সাথে যারা জড়িত রয়েছে, শিক্ষকতার সাথে যারা জড়িত রয়েছেন, সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো।
সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, রাইটার হিসাবে কাজ করছেন, ওকালতি করছেন, লেখালেখির কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। সোশ্যাল মিডিয়া, সিনেমা জগৎ, যথেষ্ট ভালো সময়। মোট কথা কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই মকর রাশির। তবে বিশেষ করে আবার সাবধানও থাকতে হবে মকর রাশিকে, কারণ শুক্র আর রাহুর জুতিটা তৈরি হয়েছে এবং এই জুতিটা তৈরি হচ্ছে আবার সেই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা হচ্ছে শনিরই নক্ষত্র। রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে শুক্র আর রাহু। অনেক রকম তো অ্যাম্বিশন দিবে, যোগাযোগ দিবে, কিন্তু সেগুলোকে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে চিন্তা ভাবনা করেই ধরতে হবে। কারণ রাহু তো এখানেতে ভ্রম তৈরি করে দিবে। কারণ রাহু এমন একটা গ্রহ শুক্রের সাথে অবস্থান করছে, রাহু তামসিক গুণটাকে নিয়ে চলে আসবে, আর শুক্র নিয়ে চলে আসবে কি ভোগ বিলাস, আনন্দ ফুর্তি, এগুলো শুক্র থেকে বিচার করা হয়। আর শুক্র আর রাহুর জুতিতে তৈরি হয়ে যায় লম্পট যোগ, যার জন্য এই যোগেরও কিন্তু একটা বাজে প্রভাব থাকে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়া। অর্থাৎ পুরুষ হলে নারীর প্রতি, নারী হলে পুরুষের প্রতি একটা কিন্তু আকর্ষণ হবে কর্মক্ষেত্রে। এদিকে যথেষ্ট সাবধান যেন কোনো রকমভাবে বদনাম বা কলঙ্কের দাগ দেহে না পড়ে, না তো সেই 7.5 আবার সেই 7.5 বছর ঘুরে চলে আসবে। তো এদিকে যথেষ্ট সাবধান থাকতে হবে মকর রাশিকে। যোগাযোগ ব্যাপক দিবে এই রাহু, অ্যাম্বিশন দিবে, চিন্তা ভাবনা, নতুন নতুন চিন্তা ভাবনা দিবে, আইডিয়া দিবে কীভাবে বেরোতে হবে। কিন্তু এর মাইনাস পয়েন্ট এটাই, খুবই ভালো গ্রহদের সংযোগ তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে, যথেষ্ট ভালো সংযোগ। যারা জ্যোতিষীয় ব্যাপারে আইডিয়া রাখেন বা জ্যোতিষীর ব্যাপারে ইন্টারেস্টেড, তারা অবশ্যই বুঝতে পারছে এটা। আমি কেন, পৃথিবীর সব জ্যোতিষী একই কথা বলবে, খুব ভালো সময়। তা আমি তো আলোচনা করে যাচ্ছি, তো দেখা গেল অনেক মকর রাশির বন্ধুবান্ধব তাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাহলে কিন্তু দেখেন জ্যোতিষীয় পরামর্শের অবশ্যই প্রয়োজন রয়েছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি শুধু মানে যে আমার কাছে আসেন আমি ব্যবসা করব, টাকা পয়সা ইনকাম হবে, সেই জন্য না। আমার লাগবে না, আপনারা ভালো কোনো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন যাদের গ্রহের অবস্থান একেবারে খারাপ রয়েছে। কারণ ভালো সময় যদি চলে যায় তো আর কিন্তু ফিরে আসা মুশকিল। তো এখন আপনাদের ভালো সময় তৈরি হয়েছে, অতএব আপনাদের যাদের গ্রহের অবস্থান খুবই খারাপ রয়েছে তারা অবশ্যই ভালো লোকের কাছে পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তাতেও যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আমি প্রথমেও বলছি, এখনও বলছি, আপনাদের আশেপাশে তো ভালো লোক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন, করে কোন উপাচার করলে, কোন পথে চললে মানে সঠিক জিনিসটা পাবেন, সেটা কিন্তু করতে হবে এই সময়কালে। উপাচার করতেই হবে, উপাচার করাই লাগবে, না করলে জীবনে কিন্তু অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। তো এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ অবশ্যই পাঠ করবেন। তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। গোমাতার সেবা করবেন, গোমাতাকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, মায়ের কাছে আশীর্বাদ নেবেন, এগুলো অবশ্যই করবেন। এগুলো করলে যথেষ্ট। কর্মক্ষেত্রে কোনো রকমভাবে মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি তোমার কর্ম করিয়ে দেবো। শনিবার করে ভুল করেও কোনো রকম চামড়ার বস্তু, সরিষার তেল এগুলো ক্রয় করে নিয়ে আসবেন না। কারো কোনো রকম মুখের কথায় বিশ্বাস করবেন না, নিজে যতক্ষণ প্রত্যক্ষ হবেন না। এবং কোনো কিছু করার আগে 10 বার চিন্তা করবেন। কোনো সরকারি কাগজে সই সাবুত করতে হলে ভেবে চিন্তে করবেন, পরামর্শ নিয়ে করবেন। তার সাথে বলবো প্রণয় ঘটিত ব্যাপার থেকে যথেষ্ট দূরে থাকবেন। ভ্রম মনের মধ্যে অনেক রকমই তৈরি হবে। এই রাহু আর শুক্র যতদিন পর্যন্ত এই দ্বাদশ ঘরে থাকছে, মানে মীন রাশিতে থাকছে, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। তো যাই হোক বন্ধুগণ, আজকে অনেক কথা বললাম। যদি পরামর্শ সত্যিই ভালো লাগে, নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আপনার এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি। এরপরে আবার আসবো নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।